হ্যালো গাইস, আমি রমাস টেবিল টেলসে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো সয়াবিনের পকোড়া। তার জন্য লাগছে 200 গ্রাম সয়াবিন সেদ্ধ করা, জল ঝরিয়ে হাতে ম্যাশ করে নিয়েছি। আর লাগছে দুটো পেঁয়াজ, কিছুটা ধনেপাতা কুচোনো আর 4টে কাঁচা লঙ্কা কুচোনো। সয়াবিনের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি, তারপর ধনেপাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, এক টেবিল চামচ নুন দিলাম, চাট মশলা দিচ্ছি 1 চামচ। এখানে আমি 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আছে 4 টেবিল চামচ বেসনটাও আমি দিয়ে দিলাম। এক টেবিল চামচ ভাজা মশলা, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, সব দিয়ে আমি মেখে নেব, ভালো করে মেখে নেব। এরকম মাখা হবে। এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি, সয়াবিনের গায়ে যা জল ছিল সেই জলের মধ্যে মাখানো হয়ে গেছে। এরপর আমি ভেজে দেখাবো। 5 মিনিট রেস্টে থাক, তারপর ভাজবো। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি পকোড়ার আকারে সব ভেজে নেব। তেলটা গরম হয়েছে? তেলটা গরম হয়নি। একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। দেখানো হলো। এরকম ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে সয়াবিনের পকোড়া। এর মধ্যে তেমন কিছু উপকরণ লাগেনি, খুব অল্প উপকরণই খুব টেস্টি আর কুরকুরে হয়েছে। চাল গুঁড়োটা দেওয়ার জন্য কুরকুরে হয়।
দেখুন মুচমুচে কুরকুরে আমার পকোড়া রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার আর সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল। আর বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে সবার। থ্যাংক ইউ।